নমস্কার, নিউজ রেনেসাঁ বাংলার পক্ষ থেকে আমি সাবির। এই মুহূর্তে রয়েছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সামনে প্রাঙ্গণে। আমি দেখতে পাচ্ছি ছাতিমতলা ঐতিহ্যময় প্রাঙ্গণ সংরক্ষিত এলাকা। এটা সেই সময় ছাতিমতলা, সেই রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম যেখানে এসে আকৃষ্ট হয়েছিলেন এই জায়গার প্রতি। তো এই জায়গার বিশেষ আরো বর্ণনা এবং ইতিহাসটা আরো শুনে নেব বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছেন চন্দ্রশেখর দা, আপনার কাছ থেকে একটু যদি বিস্তারিত বলেন। আচ্ছা, আমরা এখন দাঁড়িয়ে আছি ছাতিমতলার সামনে। পূর্বে এই জায়গাটাকে বলা হতো ভুবন ডাঙ্গা, ভুবন বাবুর ডাঙ্গা জমি। ভুবন মোহন সিংহ ছিলেন এখানকার জমিদার। ওনার সাথে আলাপ হয় মহর্ষি দেবেন্দ্রনাথের সাথে। প্রথম পরিচয় হয় বিদেশে লন্ডনে কেন পরিচয় হয় সেটা পরে যাচ্ছি, পরে গিয়ে বলছি। পরিচয় হওয়ার পরে উনি নেমন্তন্ন দেন, দুই বাঙালিতে বন্ধুত্ব হওয়ার পরে উনি নেমন্তন্ন দেন যে আমার বীরভূমটা একবার ঘুরতে আসবেন। মহর্ষি যখন নেমন্তন্ন রক্ষা করতে এসেছিলেন, সালটা ছিল 1862 মার্চ মাস। উনি পালকিতে করে যাচ্ছিলেন ভুবনবাবুর বাড়ি। এখান থেকে 12 কিলোমিটার দূর হচ্ছে রায়পুর গ্রাম, যেখানে ভুবনবাবুর জমিদার বাড়ি। যাওয়ার পথে উনি একটা গ্রীষ্মের সময়, মার্চ মাসে তো গরম পড়ে, যাওয়ার পথে উনি একটা গাছের তলায় বসে খানিকক্ষণ বিশ্রাম করেছিলেন। সেই গাছটা ছিল একটা ছাতিম গাছ। ছাতিম গাছের নিচে বিশ্রাম করার পর উনি একটা উপলব্ধি করেন, যে উপলব্ধিটা আগেই শান্তিনিকেতন বাড়ির সামনে বললাম, তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। তারপরে উনি স্থির করেন এই জায়গাটা খুব পবিত্র, এখানে একটা ব্রহ্ম আশ্রম প্রতিষ্ঠা করলে ভালো হয়। তখন বন্ধু ভুবনবাবুকে গিয়ে বলেছিলেন যে আমায় কিছুটা জায়গা দিলে আমি একটা ব্রহ্ম আশ্রম প্রতিষ্ঠা করতাম। ভুবনবাবু দান করতে চেয়েছিলেন, মহর্ষি দেবেন্দ্রনাথ দানে রাজি হননি। উনি বলেছিলেন আমরা ব্রাহ্ম সমাজের মানুষ, আমাদের দান নিতে হয় না, একটা মূল্য দিতে হয়, মূল্য দিয়ে নিতে হয়। তো মূল্যটা ছিল তখনকার দিনে 16 আনা, 1 টাকা। 1 টাকার বিনিময়ে কলকাতা, তখন তো কোনো কোর্ট গড়ে ওঠেনি, 20 বিঘে জায়গা নিয়ে উনি পাট্টা হিসেবে প্রথম এখানে ব্রহ্ম আশ্রম প্রতিষ্ঠা করলেন ছাতিমতলার নিচে। আচ্ছা, এই ছাতিম গাছটা কি এখনো আছে? সেই ছাতিম গাছ না, সেই জোড়া ছাতিম গাছটা নষ্ট হয়ে যায়। তার পরবর্তীকালে আবার একটা গাছ লাগানো হয়েছে। এখানে যখন কোনো গাছ নষ্ট হয় তার পরিবর্তে সেম টু সেম গাছ লাগানো হয়। সেই গাছ লাগানোর দিনটা আপনাদের নিশ্চয়ই জানা আছে, 22শে শ্রাবণ, যেটাকে বলা হয় বৃক্ষরোপণ প্রয়াণ দিবস। আমাদের কবিগুরুর প্রয়াণ দিবস 22 শ্রাবণ। সেই দিন এখানে প্রত্যেকটা গাছের জায়গায় নতুন গাছ লাগানো হয়, যেগুলো মৃতপ্রায়। আর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বসার জায়গা রয়েছে, এখানে প্রতিক্রিয়া এসে বসতেন সম্ভবত সেখানে সেই সময়। এখন আমরা ভিতরে ঢুকতে পারছি না, এই যে গেট রয়েছে, এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ আপাতত। আমরা গত 5-6 বছর হলো এটা হয়েছে, তার আগে ঢোকা যেত। এখন গত 5-6 বছর এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাধারণ মানুষের জন্য প্রবেশ নিষেধ, যার জন্য আপনাদেরকে ভিতরের বিস্তারিত তথ্য দেখাতে পারছি না, তার জন্য দুঃখিত। কিন্তু পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য আরো বিষয় দেখাবো। ধন্যবাদ।